আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সর্ষে পাবদা। তো এই সর্ষে পাবদা বানানোর জন্য আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি হলদে সর্ষে, পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে সর্ষেটা পেস্ট করলে সর্ষেটা তিতো হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন দিয়ে এটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালো করে ঘষে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাছগুলোতে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদগুলো দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের সব সাইডগুলোতে আমি লবণ এবং হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। পাবদা মাছ যখনই আমরা তেলের উপরে ভাজতে থাকি তখন খুব তেল ছিটকায়। তো তার জন্য এরকম লবণ হলুদ মাখানোর পরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলে যখন আমরা মাছটা ভাজবো তখন তার তেলটা একটু কম ছিটায়। তো এখন ভাজতে যাব মাছগুলো। তার জন্য আমি প্যানে দিয়ে দিলাম এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে মাছগুলো হালকা ভাজবো। যে কোনো মাছ রান্না করার সময় খুব বেশি শক্ত করে ভাজলে টেস্টটা ভালো লাগে না। হালকা করে মাছগুলো ভেজে নেব। প্রত্যেকটা সাইড আমি 1 থেকে 1.5 মিনিট মতো সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি। এখন এই মাছ ভাজার তেলে আবার একটু সর্ষের তেল অ্যাড করলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ আমি পেঁয়াজ বাটাটা কষিয়ে নেব তেলে। এখন দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ, হলুদ, এবং হলুদ দিয়ে পেঁয়াজটা একটু মিক্স করে নিলাম। এখন দিয়ে দেব চপ করে কেটে রাখা টমেটোটা পেস্টের চাইতে যদি এইভাবে চপ করে কেটে দেওয়া যায় তো সহজে গলে যায়, বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু পেস্টটা দিলে অনেক সময় লাগে। তো টমেটো দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন সর্ষে, পোস্ত, রসুন, কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর ব্লেন্ডারে জারটা ধুয়ে একটু পানি অ্যাড করে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ হালকা একটু নেড়ে চেড়ে নেব। সর্ষে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করে তিতো হয়ে যায়। তো হালকা একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন মশলা এবং ঝোলটা খুব ভালো করে একটু মিক্স করে নেব। আর যেহেতু পাবদা মাছ খুব নরম হয় তো পানির পরিমাণটা আমি খুব বেশি দিলাম না। তো ঝোল ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা যে পাবদা মাছ সেগুলো। তো সব মাছগুলো একে একে এর মধ্যে দেওয়ার পরে আমি একটু হালকা নেড়ে দিচ্ছি
মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে মাছটা 10 মিনিটের মতো কুক করে নেব। তৈরি হয়ে গেছে আমার সর্ষে পাবদার রেসিপি। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরে এবং গোলমরিচের গুঁড়ো। এখন প্লেটে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। সর্ষে পাবদার রেসিপিটা কেমন হলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।